আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এই ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের বাড়ি ধরতাম না। এই ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের বাড়ি ধরতাম না। আরে 9 লাখ বাণিজ্যের বেশার, 9 লাখ বাণিজ্যের বেশার, এই নামে বোঝাই করতাম না আগে জানলে। আরে চুপ করে আছস, কথা কস না কেন? তা কি কইব? আমার যে কিছু ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? কি তোর শরীর খারাপ লাগতেছে? আরে না, আমার কোনো শরীর টরীর খারাপ লাগতেছে না। তাহলে কি হয়েছে ক? তুমি তো কাল চইলা যাবে, আমি কেমনে থাকুম ক? আমি কি চিরদিনের মতো চলে যেতেছি রে? ও কথা তুমি মুখে আনবে না। তুমি জানো নি তোমাকে ছাড়া আমি কেমনে থাকুম? আমি তো বেশি দিন থাকুম না রে। আর এখন এই ইলিশের মৌসুমে মাছ না পেলে খামো কি? শোন, আমি 2 মাসের মধ্যে চলে আসুম, ঠিক আছে? কোনো চিন্তা করবি না। আরে কই রে নেপাল বাবা মার, আরে তরাতরি কর রে। আরে অহন নৌকা চইলা গেলে 3 ঘন্টা বয়া থাকতে হইব, অহন কোনো নৌকা নাই, তরাতরি আয়। আইতাছি। তুমি তাড়াতাড়ি চইলা আইসো, কিন্তু আমি কিন্তু অপেক্ষায় থাকো। তুই কোনো চিন্তা করিস না, তাড়াতাড়ি চলে আসো। চ জলদি যাইতে হবো না, কতখানি রাস্তা যাইতে হইব এখন, কত কি? বাবু ডাকতেছে। কেন? রাত হইয়া গেছে, খাতি দিতে কইলু। তুমি যাও, আমি আইতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি আইসো, কিন্তু রাতে ঝড় উঠতে পারে। নমিতা, নমিতা মারে, আরে কই গেলি রে মা? এই তো। আরে রান্না করছস নি? না। সে কি, কেন? ঘরে চাল নাই, ডাল নাই, কি দিয়া রান্না করুম? তোমার পোলাও তো নাই, সে আগে থেকে সব এইনে রাখবে। নিচে তো নিজের পোলারে খাইছো, দিন দিন আমারও খাওয়া বন্ধ কইরা দিছো। কি কইতাছস কি রে মা? আমি আমার পোলারে খাইছি? ঠিকই তো কইছি। একবারে খোঁজ নিছো পোলাটা বাইচা আছে না মইরা গেছে? আরে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি সব কইতাছস তুই? ঠিকই তো কইছি। একবারও খোঁজ নিছো তোমারে পোলা পয়সা আছে না মইরা গেছে? আমার
পেটের ভেতরে সেইটা আছে, তারে আমি কি করুম? না পারছি দুটো ঠিক মতো খাতে, আর না পারছি কোনো কাম করতে। আচ্ছা ঠিক আছে, শুন শুন শুন, কাল থেকে না তোরে কোনো কামে যাইতে হইব না, কাল থেকে আমি কামে যাবো। 2টা দিন একটু দেখ খেলই, তোর একটা ব্যবস্থা আমি ঠিক করে দেবো, তুই দেখ খেলস। কি করবা? তুমি কি তোমার পোলারে সঙ্গে নিয়ে আসবা? আমি আমি দরকার হইলে না তোর আবার বিয়া দিমু। আমি আমার বংশ ধরে কিছুতে নষ্ট হইতে দিব না, কয়া দিলাম তরে, নষ্ট হইতে দিব না। ওই তো বাবুজি। হ্যাঁ, বাবুজি হ্যাঁ? কি হয়েছে? কি আবার হইব? এরকম ভাবে বইসা কি ভাবতিছো? না না, কিছু না। আমি জানি কি জানোস তুই? তুমি তোমার পোলার কথা ভাবতিছো। কি কইরা বুঝলি? বাপুজি, সেই ছোট্ট থেকে বাবা মরা পোলাটাকে তুলা মানুষ করেছো। যেমন কইরা তুমি তোমার পোলাটাকে দেখছো, তেমন কইরা তুমি আমাকেও মানুষ করেছো বাপুজি। তাহলে আমার এখন কাম করতে পারবি? একখান কেন, তুমি যা কইবা তাই করুম। পরে পিছায় যাবি না তো? তোমার জন্য দরকার পড়লে নদীতে জাপ দেবো। তুই তো জানোস আমার পোলাটার কখনো ফিরাইব না। তা কি হয়েছে, তোমার এই পোলাটা তো আছে। জানোস রঘু, আমি আমার পোলার বউটার কষ্ট আজ তোকে দেখতে পারতাছি না রে। ওর প্যাডে রয়েছে আমার বংশধর। তা তো বুঝলাম, আমাকে কি করতে হইব? তুই যখন আমার এখন পোলা হইছস, আমার এখন কাম উদ্ধার করে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি এমন কাম? আমার ঘরের লক্ষ্মীটারে নিজের কইরা নিতে পারবি? হ্যাঁ, তার মানে? আমার নমিতা আমারে বিয়া কর, তাইলে ও বাইসে যাইব। নাইলে ওর প্যাডের বাচ্চাটারে কাউরে বাঁচাইতে পারুম না। এটা কি করে করুম? সে কি রাজি হইব? আরে তারে রাজি করানোর দায়িত্ব আমার। ঠিক আছে বাবুজি, তুমি যা কইবা। রঘু, হ্যাঁ। সামনে তো বর্ষা, ইলিশের মরশুম তো আয়া পড়লো। হ্যাঁ। নেপালের কামটা তো তরে করতে হইব। বাপুজি, কোনো চিন্তা করবা না। তোরে যাইতে হইব উদয়পুর, এখানে মাছ একটু সস্তা পড়বো, শহরের দাম পাওয়া যাবি। বাপুজি, ভোরবেলা বেরিয়ে যাব। হ হ, ঠিক আছে ঠিক আছে, ভোর ভোর বাড়ি হয়ে পড়বি, বুঝছস? বেলা হয়ে গেলে পরে তো। বেশি দূর তোমার যাইতে হইব না। কেন, কি বলছো তুমি? ঠিকই তো কইছি, যদি দূরে যাইতে হয় তাহলে বাপু যাবে, তুমি কোথাও যাইবে না। এটা তুমি ঠিক কও নাই, ওনার তো বয়স হয়েছে। তুমি কেমনে বাবা? হ্যাঁ, একটারে তো কাল বৈশাখীতে পাঠাইয়া তারা তোর ফিরে পাইলে না, আর আরেকটারে কিনা এই বর্ষাতে পাঠাইতে চাইছো।
যদি যাইতে হয় তো তুমি যাও, ও যাইবে না। ঠিক আছে ঠিক আছে, আমি যামু আমি যামু। আমি তখন সুখের ঘর ভাঙতে বাবুজি। চাই না রে। তোরা সুখী হ আরে, তোরা। বাবুজি, এটা তুমি কি কইলা? উনি তো কষ্ট পাইলো। যা কইছি ঠিক কইছি, উনি কষ্ট টষ্ট পায় নাই। আসলে কি জানো তো, আমাদের সুখ না ওনার সহ্য হয় নাই। সারে এই সারে, ওরে রান্না হইছে নাকি? না, রান্না হয় নাই। তাহলে খামু কি? হ্যাঁ, আরে এত বেলা হইয়া গেল গিয়া। তোমার লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই না? রোজ রোজ মদ গিললে আইয়া। বেশ করছি। তোর পয়সায় মদ খাইছি নাকি? হ্যাঁ, আমি আমার পয়সায় মদ খাইছি। তুমি যেই পয়সা দিয়ে রোজ রোজ মদ গিললে আহো না, এই পয়সাগুলি যদি এই থাকতো না, দুইজনের পেটে একটু ভাত জড়তো। কবে থেকে ঘরে চাইল নাই, ডাইল নাই, সবজি নাই, কোথা থেকে আনবো? কইতা থেকে আনবো? কেন রে? 3 দিন আগে যত চাল আইনা দিলাম, কি করছস? সব গিলা ফেলছস? সব গিল্লা হালাইছি। কবে তুমি দুগ্গা খানিক চাল আনছো, এই কথা তুমি রোজ কইয়া যাও। কতদিন চলবো ওই চাউল? এর থেকে বেশি চাল আমি আনতে পারুম না, শুনছস? ঠিক আছে, আজ থেকে তুমিও না খাইয়া থাকবা আর আমিও না খাইয়া থাকবো। আজ থেকে না তোর খাওয়া বন্ধ। আইসা, তুমি কেমন পাশান কও দিহিনি? এই মৌসুমে হক গলে পয়সা রোজগার কইরা ঘরে লইয়া হে, আর তুমি এই মৌসুমে পয়সা রোজগার কইরা মদ গিল্লা এরপর ঘরে আইছো। বেশ করছি। এই পেটের টারেও কি খাইতে দিবা না? তুমি কি আমারে আর পেটের টারে না খাওয়া মারতে চাও? শোনো, একখান কথা কইয়া দিই, তোমার কোনোদিনও ভালো হইব না, তোমার কোনোদিনও ভালো হইব না, কোনোদিনও ভালো হইব না। ঘরে থাকুম না, তুই থাক শালি তোর মতো কইরা। সারা সংসারে নিকুচি করছে। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এই ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের বাড়ি